এদেশের মুক্তিকামী মানুষের নতুন স্বাধীনতা দিয়েছেন কে? আরো আস্তে করে বলতে হবে কে? আরো আস্তে করে বলতে হবে কে? সেই আল্লাহকে ডাকতে রাজি আছি কারা কারা? একটু হাত দেখতে চান। আল্লাহর গোলাম যারা দুই হাত উঁচু করে দাঁড়ান। আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ দিয়ে হয়ে যায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজ তো বাইরে বের হচ্ছে না, আরো জোর হওয়া দরকার। আর সে আজিম যেমন পৌঁছে যায়, যারা দেশ ছেড়ে মানুবাড়ি দিল্লি পৌঁছেছে তাদের কানেও পৌঁছে যায়। আওয়াজ জোরে হবে না? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সম্পূর্ণ গান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সম্পূর্ণ গান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি সকল তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তোমার দয়ায় বেঁচে আছি, করছি সকল তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নিজে উপায় করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আরাম? লিল্লাহি তাকবীর। তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আরাম? মাফ করে দাও গোলাম ভেবে ওদের গোনাহ সব, ওদের গোনাহ সব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ।
নবী প্রেমিক যারা এখন নেতা, আমরা সারাদিন আলোচনা শুনেছি, কথা শুনেছি, গান শুনেছি। ঈমান কি বেড়েছে না কমেছে? ঈমান কি বেড়েছে না কমেছে? তাহলে কি ছোট্ট একটা পরীক্ষা নেব? পরীক্ষা নেব স্যার? আমাদের অডিয়েন্সে নবী প্রেমিকের পরীক্ষা দিতে চাই। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে গাইবেন তো? আমাদের সাথে গাইবেন তো? আমার মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আর কিছু গাইলে বলে সবাই খুশি হতো। স্যার আপনি খুশি হতেন না? আলহামদুলিল্লাহ। যাই স্যার খুশি হতো, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে ইনশাআল্লাহ। একটু জোরে সবাই। আমার মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এভাবে স্যার হবে না। এখানে দুইটা গ্রুপ লেগে গেছে, আমি দেখতে পাচ্ছি। এখানে দুইটা গ্রুপ আছে না। আমি না নৌকার কথা বলবো, ওটা দাফন হয়ে গেছে, ওটা বাংলার জমিনে কবরস্থ হয়ে গেছে, ওটার কথা আমি বলবো না। বিবাহিত, জীবিত, অবিবাহিত এবং মৃত, ও চারটা। ওই যে বলে ঠিক রেখেছেন। মানে কিছু অঞ্চল বলে যে যারা বিবাহিত ওরা নাকি মৃত। সিরাজগঞ্জে কি তাই বলে? ও না। আচ্ছা, আওয়াজ শুনলে বোঝা যাবে। তাহলে প্রথমে বিবাহিত যারা আওয়াজ দিয়ে গাইবে তারা। রেডি? আমার মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কি অবিবাহিতরা সহযোগিতা করছে মনে হয় না? হাই মাশাআল্লাহ। অবিবাহিত তাহলে আছে না গেছে? আছে। এই আওয়াজের পরে আছে, ঈমান আছে, বোঝা যাবে। রেডি? অবিবাহিত যারা প্রস্তুত হোক যারা, গাইব এবার নবীর প্রেমে হয়ে পাগল পারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দেখেন আমি আইনজীবী, আমি আসলে বিচারক নই। যেহেতু আমি বিচারক নই, আওয়াজ কোনটা ভালো হলো এখানে মনে হয় আমাদের সুদাবাজার জাহিদুল স্যার স্যারের কাছে জিজ্ঞেস করে নিতে হয় নাকি? স্যার আপনি কি বলবেন আসলে কোন আওয়াজটা বেশি হলো? আমার শুনতে ভুল হতে পারে। এদিকে বলে দুইটাই অবিবাহিত। তুমি কি অবিবাহিত? ও অবিবাহিত, নিজে ধরে ভাগ করে দিচ্ছে। অথচ স্যার বলছে ব্যালেন্স করে আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে যে জাহিদুল ইসলাম স্যার ভালোবাসে বোঝা গেছে, বলে সবটাই ভালো হয়েছে। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সজীব, পেছনে তুমি বলো কোন আওয়াজটা বেশি ভালো হয়েছে? দুইটাই। ও তো মাইকের ব্যবসা ঠিক রাখলো আলহামদুলিল্লাহ। এবার দুইটাই যে ঠিক হয়েছে কিনা জোরে গাইলে বোঝা যাবে। রেডি সবাই? আমার মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জয় তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে লিখেছি জানে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা
নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, জোরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচরে দে, শাফায়াতের বিচরে দে পাশে করে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরে দে দেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা 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 রে। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করবা কামাই, মরলে কারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিকানা তোমার আমার 3.5 হাত মাটি। যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর কাছেই যদি প্রত্যাবর্তন করতে হয়, ও সিরাজগঞ্জের মুসলমান আজকের এই সুন্দর আয়োজনে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারা কারা সেই হাত তুলে দেখতে চায়? সেই আল্লাহকে আহ্বান জানিয়ে এই কথা, এই সুরগুলো দিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে সৃষ্টিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বান। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিকানা তোমার
সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুধু লিল্লাহি তাকবীর আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুধু এই দুনিয়ার মোহে পড়ে রবের বিধানে ভুইল না নিচে মায়ার মোহে পড়ে দ্বীন ইসলামকে ভুইল না পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলাম কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি গেছে মা জননী ফিরবে না ফিরবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না আমার বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না আমার ব্যথাই বুকটা মায়ের আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনোদিন চিনবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না আহায় আমার বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না আহায় আমার বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না রবের ডাকে সাড়া দিয়ে মহাজন গেছে হারিয়ে জানি না সুখেরি গুণ কি দিয়েছে পালিয়ে আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না
চিনবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না আয় আমার বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না আয় আমার বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না আয় আমার বুকের ফাটে স্নেহের তরি ফিরবে না জনতার জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা আজকে ঠিক না জোরে ঠিক আমার জিএনজি যারা রয়েছে আমার ইয়ার ভাই যারা রয়েছে তাদের জন্য কিছু না গাইলে তো ওরা মন কষ্ট করে চলে যাবে আমার সাথে গাইবে তো ইনশাআল্লাহ দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক আছে ঠিক তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কাউয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ওরে খেলা হবে স্বামী তোমার বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না আচ্ছা ঠিক আছে ওরে খেলা হবে স্বামী তোমার বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না তোমার টাকলা মুরাদ নাই পলকের ঝলক তোমার নাই টাকলা মুরাদ নাই পলকের ঝলক তোমার নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা লাগে ফাঁকা বুবুরে গণভবনটা লাগে ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ বললেন কত বড় ডাইনি তুমি নাই মায়া তোর অন্তরে ওরে মিথ্যা মামলায় ফাঁসি দিল সোনার মানুষ
গণভবন ফাঁকা হয়েছে সোনার মানুষ দিয়ে পূর্ণ করার জন্য। সকল অসৎ অসাধু শয়তানি আত্মা দূর হয়েছে, কোরআন প্রেমিকদের দিয়ে গণভবন পূর্ণ হবে ইনশাআল্লাহ। তার জন্য প্রস্তুতি নিতে রাজি আছি তো? তালহা ইসলামিক মিডিয়া, সত্যের পথে অবিরাম।